নমস্কার বন্ধুরা, এরপর এসে গেল যুবসাথী প্রকল্পের দু নম্বর পেজের ফর্ম ফিল আপ। দ্বিতীয় পেজটা কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটা এখন দেখাতে চলেছি। এখানে লেখা আছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ, মানে তুমি যে পরীক্ষার বিবরণ এখানে দিতে চাইছো, মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক বা তার থেকেও উচ্চ লেভেলের হোক, তার সম্পূর্ণ বিবরণটা দিতে হবে অ্যাডমিট কার্ডে যে বিবরণটা রয়েছে সেই বিবরণ অনুযায়ী। তো এখানে আপনার রোল নাম্বারটা লিখতে হবে অ্যাডমিট কার্ডে ঠিক যেভাবে রোল নম্বর থাকে। আমি যেহেতু মাধ্যমিক পাস, সেহেতু আমি মাধ্যমিক পাসের অ্যাডমিটের রোল নাম্বারটা এখানে লিখছি। অ্যাডমিটের রোল নম্বর আমার অ্যাডমিটের যে রোলটা হচ্ছে D23-041 জি, এটা হলো অ্যাডমিটের রোল। এবার নাম্বার সংখ্যা হচ্ছে আমার 0115। সবসময় কিন্তু একটা জিনিস বন্ধুরা লক্ষ্য রাখবে, এক একটা ঘরে এক একটা করেই অক্ষর হবে, ঠিক আছে? এরপর ডান দিকে চলে যাবে একেবারে ইয়ার বা বর্ষ যে ঘরটা রয়েছে, এখানে তুমি যে সালে পরীক্ষা দিয়েছো সেই সালটা এখানে লিখতে হবে। আমি যেমন পরীক্ষা দিয়েছিলাম 2012 সালে, তাই আমি এখানে 2012 সালটা লিখে দিয়েছি, ঠিক আছে? এরপর বোর্ডের নাম দিতে হবে। আপনি যে বোর্ড থেকে পরীক্ষাটা দিয়েছেন, আমি যেমন পরীক্ষা দিয়েছি WBBSC, এই ঘরে টিক মারতে হবে, ঠিক আছে? তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো ঠিক সেই ঘরে টিকটা মারবে, আর এদিকে কিচ্ছু করার দরকার নেই, জাস্ট একটা সিলেক্ট করতে হবে। এরপর আসছে এডুকেশন কোয়ালিফিকেশন হাইয়েস্ট, শিক্ষাগত যোগ্যতার সর্বোচ্চ। আপনি যে যোগ্যতায় ফর্মটি অ্যাপ্লাই করতে চাইছেন সেই যোগ্যতাটা এখানে তুলে ধরতে হবে। আমি সেকেন্ডারি এক্সামিনেশন মানে মাধ্যমিক পাসের উপর ভিত্তি করে, আমি মাধ্যমিক পাসের উপর ভিত্তি করে এই ফর্মটি আবেদন করছি, তাই আমি এখানে লিখেছি সেকেন্ডারি এক্সামিনেশন। যারা উচ্চ মাধ্যমিকের ওপর ভিত্তি করে যারা আবেদন করতে চাইবেন, তারা এখানে HS লিখবেন, HS এক্সামিনেশন। আবার তার থেকে ওপরে হলে তার থেকে ওপরে নিজের মতন এটা লিখবেন। আমার মাধ্যমিক পাস, তাই আমি এখানে সেকেন্ডারি এক্সামিনেশন লিখেছি। কিন্তু বন্ধুরা একটা জিনিস লক্ষ্য রাখবে, সবসময় মাথায় রাখবে, পুরো ফর্মটা ফিল আপ হবে ইংরেজি ক্যাপিটাল লেটার দিয়ে, বড় হাতের লেখায় সম্পূর্ণ ফর্মটি ফিল আপ হবে, আর কোনো রকম ভুল করা যাবে না, কাটাকাটি করা যাবে না। এবার এখানে দিয়েছে বর্তমান পেশা। আপনি বর্তমান পেশা যদি পড়াশোনা চালিয়ে যান, যদি আপনি পড়াশোনার সাথে যুক্ত থাকেন, তাহলে স্টুডেন্ট হিসেবে লিখে দেবেন বা স্টাডি, ঠিক আছে? কিংবা অন্য কোনো যদি জব করে থাকেন অন্য কোনো জব লিখতে পারেন। না হলে আমি এখানে যেটা লিখেছি আনএমপ্লয়েড, এটাও লিখতে পারেন, ঠিক আছে? ঠিক একইভাবে ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষর দিয়ে। এরপর আসবে ব্যাংকের নাম। আপনার যে ব্যাংকের নাম আছে সেটা লিখতে হবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তাই আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দিয়েছি। এবার অনেকের ব্যাংকের নাম আলাদা আছে, কানাড়া ব্যাংক আছে,
বিভিন্ন রকম ব্যাংক আছে, তো তাদের সেই হিসাবে সেই নামটা দিতে হবে। এখানে যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামটা দিয়েছি, প্রত্যেক ঘরে একটা একটা করে স্টেট, STATE, স্টেট, মধ্যখানে গ্যাপ, তারপর ব্যাংক, BANK ব্যাংক, তারপর আবার গ্যাপ, তারপর OF অফ, আবার গ্যাপ, শেষে ইন্ডিয়া। ঠিক একইভাবে এরপর আসছে ব্যাংক ব্রাঞ্চ নেম, ব্যাংকের শাখা। আমাদের ব্যাংকের শাখা যেমন কাটোয়া কাছারি রোড, ঠিক আপনারাও নিজের নিজের ব্যাংক যে শাখায় মধ্যে পড়ছে সেই শাখাটি এখানে লিখে দেবেন। আমার এখানে যেমন কাটোয়া কাছারি রোড, আপনাদের নিজের নিজের শাখার নাম লিখে দেবেন। এখানে আমি যেমন লিখেছি কাটোয়া, একটা একটা ঘরে এক একটা অক্ষর, কাছারি রোড মধ্যখানে গ্যাপ আছে, আবার মধ্যখানে গ্যাপ আছে, তারপরে রোড। এরপর এই যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আমি এখন আপাতত ভিডিও করার জন্য অ্যাকাউন্ট নম্বরে ঘরটা ফাঁকা রেখেছি। আমি এটা পরে এক সময় অ্যাকাউন্ট নম্বরটা আমার বইয়ের যে অ্যাকাউন্ট নম্বর সেটা আমি এখানে প্রত্যেকটা অক্ষর এক একটা ঘরে আমি বসাবো। ঠিক আছে, আপনাদেরকেও এই একই করতে হবে। আপনাদের নিজের নিজের অ্যাকাউন্ট নম্বর, এই যে অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এই ঘরটাতে প্রত্যেক ঘরে একটা একটা করে অ্যাকাউন্ট নম্বরের সংখ্যাটা বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এরপর চলে আসি IFSC কোড। IFSC কোড আপনাদের ব্যাংকের বইয়ের পেজের ডান দিকে SBIN তারপরে একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা দিতে হবে। এবার যার যা নাম্বার থাকবে সেটা দিতে হবে। আমার যেমন এখানে নাম্বার আছে SBIN, এটা কিন্তু সকলকেই বড় হাতে লিখতে হবে। তারপর ঘরটা ফাঁকা, তারপর যে কোড নম্বরটা থাকবে সেই কোড নম্বরটা প্রত্যেক ঘরে একটা একটা করে বসিয়ে দিতে হবে। তারপর চলে আসি নিচের দিকে আরও, এখানে লিখেছে আপনি যদি অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বৃত্তি ছাড়া। এখানে বলতে চাইছে আপনি যদি রাজ্য সরকারের কাছ থেকে কোনো রকম যদি সুযোগ সুবিধা, কোনো রকম ভাতা যদি পেয়ে থাকেন, ঠিক আছে, তাহলে আপনাকে এই যে হ্যাঁ আর না দুটো ঘর রয়েছে, যদি আপনি অন্য কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকেন, অন্য কোনো ভাতা যদি পেয়ে থাকেন, যে কোনো ভাতা, তাহলে আপনি এখানটায় হ্যাঁ টিক দেবেন। আর যদি কোনো কিছু না পেয়ে থাকেন, যে কোনো সংস্থার, সরকারি যে কোনো সংস্থা থেকে যদি কোনো রকম ভাতা না পেয়ে থাকেন, তাহলে নোতে টিক দেবেন, মানে নাতে। ঠিক আছে, আর আপনি যদি যে কোনো ধরনের যদি ভাতা যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁতে টিক দেবেন। আমি যেমন হ্যান্ডিক্যাপ, তাই আমি হ্যান্ডিক্যাপ থেকে একটা ভাতা আমি পাই মাসে মাসে 1000 টাকা, তার জন্য আমি এখানে হ্যাঁতে টিক দিয়েছি। আমি একটা ভাতা পাই সরকারের মারফতে, সেটা হচ্ছে প্রতিবন্ধী ভাতা, যে কারণে আমি হ্যাঁতে টিক দিয়েছি। এখন হ্যাঁতে টিক দেওয়ার জন্য যে কারণে আমি ভাতাটা পাই সেই কারণটা কি কারণ আমাকে সেটা এখানে লিখতে হচ্ছে। আমি তাই লিখেছি এখানে হ্যান্ডিক্যাপ বেনিফিট। ঠিক আছে, আপনারা এবার নিজে নিজে যদি অন্য কোনো কারণে যদি কোনো ভাতা পেয়ে থাকেন, সেই কারণটা আপনাদেরকে এখানে লিখতে হবে। যে কোনো সংস্থার, সরকারি যে কোনো সংস্থার ভাতা যদি আপনি পেয়ে থাকেন, তো ওখানে হ্যাঁ টিকে, হ্যাঁয়ের ঘরে টিক দেবেন, আর এখানে সেই সংস্থার নামটা এখানে উল্লেখ করবেন যে এই সংস্থার কারণে আমি পাই। ঠিক আছে, তো এরপরে আমি নিচের দিকে চলে আসব। এখানে আপনি কোন কোন বিষয়ের ওপর ফর্মটি আবেদন করছেন, মানে
এই ফর্মটি আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টসের ওপর ভিত্তি করে করছেন সেইগুলি এখানে উল্লেখ করা আছে। তো আপনি যে যে ডকুমেন্টসগুলি আপনি এই ফর্মের সাথে শো করছেন, এই ফর্মের সাথে জমা করছেন, সেই সমস্ত ডকুমেন্টসের নাম উল্লেখের পাশে টিক চিহ্ন দিতে হবে। এখানে যেমন মাধ্যমিক পরীক্ষার সমতুল্য অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড আমি দিচ্ছি, তাই আমি এখানে টিক দিয়েছি। তারপর দিচ্ছি শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মানে আমি মাধ্যমিক পাস, তাই আমি মাধ্যমিক পাসের রেজাল্ট এবং মাধ্যমিক পাস সার্টিফিকেট এই দুটি আমি এর সঙ্গে এই আবেদনের সঙ্গে আমি যুক্ত করব, তার জন্য আমি এ ঘরেও টিক দিয়েছি। ঠিক আছে, এরপরে আসছে 3 নম্বরে আসছে আধার কার্ডের কপি, মানে আধার কার্ডের জেরক্স, এটা এ ঘরেও আমি টিক দিয়েছি। আধার কার্ডের জেরক্সের ঘরেও টিক দিয়েছি, এই যে টিক দিয়েছি। ঠিক আছে, এরপর দিচ্ছি ভোটার কার্ডের কপি, মানে ভোটার কার্ডের জেরক্স, আমি এ ঘরেও টিক দিয়েছি। এই যে ভোটার কার্ডের জেরক্স দিয়েছি, তার জন্য এ ঘরেও টিক দিয়ে দিয়েছি। আর আশা করি এখানে যে কোটা যা আছে এ কোটা সকলকেই লাগবে, তাই এখানে আপনাদের মোটামুটি 1 2 3 4 5 এই 5টা ঘরেই আপনাদের টিক পড়ে যাবে। ঠিক আছে, 5টা ঘরকে সকলকেই টিক মারতে হবে, 5টা ঘরেই। এরপর আসবো এই আবেদনের সঙ্গে আমি আর একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে আমার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স কপি। তার জন্য আমি এই যে প্রথম পাতা এখানে একটা টিক চিহ্ন দিয়েছি। ঠিক আছে, আমি এখানে কোনো চেক, বাতিল চেক এগুলো দিইনি। ঠিক আছে, যে কারণে আমি এটার মধ্যে টিক মারলাম না। আমি ব্যাংকের বইয়ের প্রথম পাতাটা এর সাথে যুক্ত করছি, তার জন্য প্রথম পাতার ঘরে টিক মেরেছি এবং এদিকে ঘরে টিক মেরে দিয়েছি। এখন যেহেতু আমি এসসি সার্টিফিকেট আমার হারিয়ে গেছে, তাই আমি এসসি সার্টিফিকেট এখানে আমি দিতে পারছি না, তার জন্য আমি এই ঘরে কোনো রকম টিক মারিনি। যারা এসসি সার্টিফিকেট বা যে কোনো সার্টিফিকেট, মানে কাস্ট সার্টিফিকেট, যে কোনো কাস্ট সার্টিফিকেট যারা দিতে পারবে তারা এই ঘরে টিক মারবে এবং যে সার্টিফিকেটটা দিচ্ছ সেই সার্টিফিকেটে নামের ওপর টিক মারবে। যদি এসসি সার্টিফিকেট দিয়ে থাকো তো এসসি সার্টিফিকেট এখানে টিক মারবে আর ওদিকে ঘরটা টিক মেরে দেবে। যদি কেউ এসটি দিয়ে থাকো তো এসটি ঘরে টিক মারবে, ওদিকে শেষের ঘরে এখানে টিক মেরে দেবে। যদি কেউ ওবিসিতে ওবিসি সার্টিফিকেট দাও তো ওবিসিতে টিক মারবে এবং এদিকে শেষের ঘরে টিক মেরে দেবে। এরপর আসছি, এখানে কিছু শর্তাবলী লিখেছে, এই শর্তাবলীটা তোমরা ভালো করে পড়বে। পড়ার পরে এখানে নিচে আবেদনকারীর সই আছে, মানে যে ফর্মটা আবেদন করছে তার সই হবে। এখানে আমি আবেদন করছি তাই আমি আমার সই করে দিয়েছি, সমস্তটাই বড় হাতের। এভাবে তোমরাও নিজের সই দেবে এখানটায়, আবেদনকারী স্বাক্ষর। আর এই যে নিচে যে এই জায়গাটা আপনাদের যেখানে ক্যাম্প হবে, যেখানে জমা নেবে, সেই জায়গায় তারা এখানটায় কিছু কার্যকরী করবে। এখানটা আমাদেরকে বা তোমাদেরকে কিছু করার দরকার নেই। আর যেদিন আপনি জমা দেবেন সেই তারিখটা এখানে বসাতে হবে। এটাই হলো যুবসাথী প্রকল্পের সম্পূর্ণ ফর্ম ফিল আপ।